বিহারে উঠলো গেরুয়া ঝড়, 26-এ বাংলাতেও যদি তাই হয়। কারণ দুর্নীতি কোনো ইস্যুই না, যার জন্য আজ বাংলার শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ অন্ধকার, চোখে মুখে হতাশা, আর এই চটি ভক্ত বলছে শীত গ্রীষ্ম বর্ষা পার্থদা আমাদের ভরসা। তো নমস্কার জনগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি রিক্যাপ রাজনীতির 31 নম্বর এপিসোডে। এই সময় কম, শুরু করো। তো চলুন জনগণ, আর বেশি কথা না বাড়িয়ে আমাদের বাংলার যুব সমাজের নয়নমণি, বাংলা শিক্ষা বিপ্লবের অগ্রগামী নেতা পার্থ দাদুর মহৎ বাণীগুলো নিয়ে আজকের চুলচেরা আলোচনা শুরু করা যাক। এক চাকরিচোর নেতা বাংলার সাধারণ গরিব মানুষের কোটি কোটি টাকা লুট করার অপরাধে 3.5 বছর পর জেল খেটে ফিরছে, আর তাকে ঘিরেই এত উন্মাদনা যে কিনা পার্থদা জিন্দাবাদ, পার্থদা জিন্দাবাদ এসব স্লোগান তোলা হচ্ছে। এমনকি তাকে ফুলচন্দন দিয়ে বরণও করা হচ্ছে। হায় রে বাঙালি, ওদিকে আমাদের বাংলার সোনার মেয়ে রিচা ঘোষ বিশ্বজয় করে ফেরার পরেও এতটা সম্মান মর্যাদা বোধহয় পায়নি যতটা এই চাকরি চোরকে দেওয়া হচ্ছে। নেতা বাজবেন এরকম, আর তারপর বলবেন যে শিক্ষা, শিল্প, কর্মসংস্থানে আমাদের বাংলা কেন পিছিয়ে, তাহলে কি করে হবে? সিপিএম এর সন্ত্রাস থেকে যদি বেহালায় কেউ আলোকিত করে থাকে সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়। হ্যাঁ সত্যিই তো, বেহালাকে অনেক আলোকিত করেছে আপনাদের এই পার্থ স্যার। নয়তো আপনাদের মতো এত সুশিক্ষিত যুক্তিবাদী বক্তাদের শুনতে হলে আমাদের হাতে লণ্ঠন নিয়ে এমন করে দেখতে হতো। गजब बेइज्जती है। শীত গ্রীষ্ম বর্ষা পার্থদা আমাদের ভরসা। না না দিদি, এটা তো ভুল বললেন। বর্ষা ঋতু তো আপনাদের ক্যালেন্ডারে থাকা উচিত নয়। কেন? কারণ সে সময় তো তারা জলের নিচে ডুবে ডুবে কুইন্টাল কুইন্টাল উন্নয়ন দেখেন। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? ভাই এদিকে আরেক ভক্ত বলছে পার্থ চ্যাটার্জি নাকি তার ভগবান। দেখুন, একটা ইংলিশ মিডিয়াম স্কুল, সরকারি স্কুল, যেখানে ফ্রিতে বাচ্চারা পড়াশোনা করতে পারে, সেটা করেছিলেন। তা পার্থ চট্টোপাধ্যায় আমাদের কাছে, আমাদের বেহালার অভিভাবক, নব উপকার আমাদের কাছে ভগবান। बाप की चड्डी फटी पड़ी है, घर में चूल्हे नहीं जल रहे, और बेटा তা পার্থ চট্টোপাধ্যায় আমাদের কাছে, আমাদের বেহালার অভিভাবক, নব উপকার আমাদের কাছে ভগবান। হানকির পোলা। বলছি দাদা, বাড়িতে বাবা মা আছে? যদি থেকে থাকে তবে তাদেরকে ভগবান মানো, তাহলে সেই উপরওয়ালার ভগবানও খুশি হবে। তো দোষীও বলতে পারবেন না। রাজনৈতিক দল বলুন বা কিছু মিডিয়া বলুন, বলতে চাইছেন যে উনি কি নির্দোষ, মানে এটা আপনার প্রশ্ন করছেন। আমি প্রশ্ন করছি, উনি কি দোষী? উনি কি দোষী? না না, উনি তো নিরীহ মানুষ, উনি দোষী হতে যাবেন কেন? আসল দোষী তো সেই 26,000 চাকরি প্রার্থীরা, সুবল সোরেনের মতো যোগ্য চাকরিহারারা, যারা বিনা দোষে চাকরি খুইয়ে সর্বস্ব হারিয়ে আজ মৃত্যুর কোলে ঢলে পড়েছে। তারাই তো আসল দোষী, উনি তো নিরীহ সজ্জন ব্যক্তি। कैसा लगा मेरा मजाक? আর যাই বলো ভাই, পার্থক্য তো আছে। কেউ চটি চাটে আর কেউ সেই চটিরই চপ বানিয়ে খায়, আর এনারা হচ্ছে সেই ক্যাটাগরির। এই বুড়ি বুড়ি টাকা পাওয়া, মানে যে টাকা এবং গয়না উদ্ধার করা হয়েছে অর্পিতা মুখোপাধ্যায়, টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি, আমার ভাইয়ের থেকে তো পাইনি, আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছি। হ্যাঁ সেটাই তো, উনি তো নির্দোষ পুরো। ওসব টাকা গয়না সব তো পাওয়া গেছে ওনার বান্ধবীর খাটের নিচ থেকে, ওনার কাছ থেকে তো কিছু পাওয়া যায়নি। উনি 3.5 বছর জেল খেটেছেন বিরোধীদের চক্রান্তে। এখন আপনারা হয়তো বলবেন যে তার বান্ধবীর সোর্স অফ ইনকাম কি, তার কাছে এত টাকা এলো কি করে? দেখুন, ইডি সিবিআই 3.5 বছর ধরে সেটা জানতে পারলো না, আর আমরা সাধারণ মানুষ কি করে জানবো? কিংবা হতেই পারে আমাদের অর্পিতা ম্যাডাম বিশাল বড় মাপের অভিনেত্রী, তাই সেই সব টাকা তিনি নিজেই আর্ন করেছেন পরিশ্রম করে। আর যদি তিনি সত্যি সত্যি সেই সব টাকা চুরি দুর্নীতি করে ইনকাম করে থাকেন, তাতে ক্ষতি কি? কারণ চুরি দুর্নীতি তো কোনো ইস্যুই নয়। দুর্নীতি কোনো ইস্যুই না, তাহলে জয়ললিতা ফিরতে পারতো না, স্টালিন ফিরতে পারতো না। সেই 2022 সালের জুন মাস, যখন আমাদের এই পার্থ দাদুর বান্ধবী অর্পিতার ফ্ল্যাট থেকে প্রায় নগদ 52 কোটি টাকা ক্যাশ এবং 3 কোটি টাকার গয়না, সাথে আরো সেক্স টয় উদ্ধার করে ইডি। বুঝলে বুঝলে অবলাকান্ত। কিন্তু সেই ঘটনার আজ 3 বছর পেরিয়ে গেছে, আর সেই আম কিংবা আটি
কেউ কিন্তু আর জেলে নেই। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? সৌজন্যে আমাদের বঙ্গ বিজেপির দ্বারা বহুল প্রশংসিত এন্টারটেনমেন্ট ডিপার্টমেন্ট বা ইডি, সিবিআই এবং ইডি গুচ্ছ গুচ্ছ অভিযোগ তাদের বড় বড় নেতার বিরুদ্ধে, একটাও তদন্ত হচ্ছে। সে কি অভিজিৎ বাবু, আপনাকে বাংলার মানুষ একজন বিচক্ষণ ও বুদ্ধিমান মানুষ হিসেবে জানতো, সেই আপনারই কিনা মোদি দিদির সেটিং সম্বন্ধে জানতে এতদিন সময় লেগে গেল? ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। অর্পিতা মুখোপাধ্যায়ের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন এবং মানে সদর্পে বলছেন সেটা। সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি আমার? হ্যাঁ সেটাই তো, কি করবেন আপনি? কি করবেন আপনি আমার? সাংবাদিক দাদার প্যান্ট ভিজে গেল মনে হয়, যা ধমক দিয়েছে আমাদের দাদু। সদর্প বলছি, তাতে কি হলো? কি করবেন আপনি আমার? এই যে বাংলার যুবকরা, তোমাদেরকেই বলছি, চারিদিকে এত রিজু বিশ্বাসের মাঝে এই পার্থ চ্যাটার্জির মতো হও, শেখো কিভাবে নিজের গার্লফ্রেন্ডকে প্রোটেক্ট করতে হয়। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ! এই রে, কেলো করেছে দাদু বলে কি? মদন মিত্র তো আমাদের খামোখাই বদনাম, আসল কালারফুল বয় তো আমাদের পার্থ দাদু। যার বউ আছে তার যদি দুটো থাকতে পারে, আমার বউ নিয়ে আমার একটা বান্ধবী থাকতে পারবে না? বাহ! একদিকে চুরি দুর্নীতি আর একদিকে প্রেম, দুটোই একেবারে সমানভাবে ব্যালেন্স করে চলছে আমাদের দাদু। It's 100% love, 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 love. It's 100% love, 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 love. It's 100% love, 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 love.